জয় বজরংবলী। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। যে আজকে আমরা আলোচনা করব আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালন করা হবে। এছাড়া এই দিন রয়েছে চৈত্রের পূর্ণিমা উপবাস। এই দিনের স্নান সেরে অবশ্যই হনুমানজির পুজো করুন এবং তার পছন্দের খাবার ওনাকে নিবেদন করুন এবং পূজা পাঠ করে দিনটি শুরু করবেন। আর অবশ্যই হনুমানজির কৃপাদৃষ্টি পাবেনই। সেই সঙ্গে ওই দিন 4 রাশির জাতক জাতিকাদের উপরে হনুমানজির কৃপাদৃষ্টি বেশ ভালো থাকতে চলেছে। অর্থ, সুখ, সমৃদ্ধি সব দিক থেকে একটা শুভ প্রভাব পেতে চলেছেন 4 রাশির জাতক জাতিকা। তো কোন কোন রাশি রয়েছে, কীভাবে লাভবান হবেন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই দিনটি বেশ শুভ হতে চলেছে। এই দিন আপনার জীবনে অগ্রগতি আনতে পারে, জীবনে উন্নতি আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আপনি অনেক কিছুই করবেন যা আপনার সাফল্য পাবেন, আপনার মন খুশি হবে। হনুমান জয়ন্তী আপনার জন্য নতুন কোনো কাজ এনে দিতে পারে। আপনার পরিবারে যে নেগেটিভ শক্তি বা নেগেটিভ যা কিছু ঘটছিল সেগুলো খুব তাড়াতাড়ি করে শুভ প্রভাব পেতে চলেছে এবং সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে পড়েছিল সেই কাজগুলো আজকের দিনে করে নিতে পারবেন। সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। নতুন চাকরির খোঁজ খবর হতে পারে বা নতুন কোনো ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে এবং তাদের সুবাদে আপনার ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা থাকবে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মা বাবার স্বাস্থ্য যদি খারাপ ছিল সেখানে আপনাদের উন্নতি লক্ষ্য করা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো হচ্ছে, আপনার মনও ভালো থাকবে। অতএব আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় বজরংবলী, জয় শ্রী হনুমান অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। অবশ্যই হনুমানজির কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, যে ভাগ্যবান যে রাশি তার নাম হচ্ছে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন হনুমানজির কৃপা দৃষ্টি খুব ভালো পেয়ে যাবেন। আপনার জন্য দিনটি খুবই অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। আপনি এমন কোনো কিছু করবেন যা আপনি করতে চান বা আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন, সে কাজগুলো আজকে দিনে করতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার মন অনেক বেশি খুশি থাকবে এবং ভালো থাকবে। আপনাদের জন্য বেশ ভালো একটা দিন যাচ্ছে। আপনি আপনার আর্থিক সুবিধা পেতে পারেন, আপনি আপনার পরিবারে একটা ভালো সময় কাটাতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যাদের পারিবারিক কোনো সমস্যা ঝগড়া ঝামেলা চলছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এমনটা কিন্তু লক্ষ্য করা যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ ছিল সেটা যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পার্টনারের প্রতি বেশ যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেখাবেন বা আপনার ভিতরে থাকবে। আজকের দিনে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই মাতা পিতার আশীর্বাদ নিয়ে নিতে পারেন। অবশ্যই আপনার সেখানে হনুমানজির কৃপা দৃষ্টি থাকায় যে কোনো রকমের সমস্যা থেকে অনেকটা রেহাই পেয়ে যাবেন বা বেশ ভালো সুবিধা পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার মার্কেটে যে সমস্ত কাজগুলি অনেক দিন ধরে পড়েছিল সেগুলো আজকের দিনে করে নিন, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। বা যে সমস্ত টাকা পয়সা পড়েছিল রিটার্ন আসছিল না সেগুলো আজকের দিনে রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। অতিরিক্ত কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন, এটা একটু আপনারা দেখে চলুন। আর তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে বুদ্ধিমান এবং ভালো কাজ হবে। আজ আপনাদের মনের কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনাও থাকবে। সেদিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় বজরংবলী অথবা হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যেতে চলেছে। আপনার জন্য এই দিনটি খুবই ভালো যেতে চলেছে। হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন হয়। হনুমানের আশীর্বাদ আপনার উপরে খুবই ভালো একটা শুভ প্রভাব নিয়ে আসবে, আপনার আয় বৃদ্ধি করাবে। আপনার একাধিক জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা পেতে পারেন, এমনটা কিন্তু আশা করা যায়। আপনি যদি কোনো ঋণে জড়িয়েছিলেন সেখান থেকে আপনার সেই ঋণটি শোধ হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি করবে বা ঋণটি যাতে শোধ হয়ে যায় সেদিকে আপনাদের মনোযোগ কিন্তু বেশিই থাকবে।
যারা ব্যবসা করছে তাদের লাভের মুখ ভালো দেখতে পাবেন। যে কোনো রকমের ব্যবসায় আজকে প্রায় উন্নতি বেশ ভালো থাকবে। বিশেষ করে যারা মিষ্টান্ন রিলেটেড ব্যবসা করে থাকেন, যারা মিষ্টি এরকম কিছু তৈরি করেন বা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাচ্ছে। যারা বাড়ির বিজনেস, প্রপার্টি বিজনেস করে থাকেন, যানবাহন কিনতে চাইছেন বা যারা এই রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসায় উন্নতি খুব ভালো থাকবে। যারা প্রতিনিয়ত কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনি যদি বিনিয়োগ করতে চান অবশ্যই করুন। আর যারা শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের সম্পর্কে খুব একটা জানেন না, তো আপনারা শিখে নিয়ে বিনিয়োগ করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান, সময়টা খুব ভালো, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা সবথেকে ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর পরিবারের ব্যবসা যদি থেকে থাকে, তো সেদিকে আপনারা মনোযোগ আর একটু দিতে পারেন, সেখানে আপনাদের উন্নতি সুযোগ বেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো একটা সময় যেতে চলেছে। হনুমান জয়ন্তীর দিন আপনি খুবই সৌভাগ্যবান হবেন। আপনার পরিবারে জীবনের সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবন আপনাদের বেশ সুন্দর হতে চলেছে। যারা কোনো রকম সমস্যার মধ্যে ভুগছিলেন বা যাদের ঝগড়া ঝামেলা চলছিল, তাদের অনেকটাই আপনাদের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে খুবই ভালো, বিবাহিত জীবন অনেকটাই সুন্দর হবে। যারা বিদেশে পড়াশোনা করেন, করার স্বপ্ন দেখছেন, এমন কিছু হলে আপনাদের জন্য কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। নতুন চাকরি যারা খুঁজছেন বা যারা অলরেডি নতুন চাকরিতে জয়েন করেছেন, তাদের ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আপনি যে কোনো রকম ভালো কাজের প্রস্তাব পাবেন। আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার সম্মান বাড়ার বেশ ভালো সম্ভাবনা তৈরি হবে। শুধু কাজের জায়গায় একবার মাঝে মধ্যে আপনার যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে বা কথা কাটাকাটির পরিবেশ তৈরি হতে পারে। তো সেটাকে অবশ্যই আপনারা ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। আপনি আপনার পরিবারকে সময় দিন, অবশ্যই সেখানে আপনাদের উন্নতি ঘটবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাড়াহুড়ো করবেন না, যাই কাজ করবেন একটু বুঝে করবেন আর কি, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনি আপনার ছেলে বা স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন বলতে গেলে। তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি কিছুটাও ভালো যেতে পারে বলে সম্ভাবনা আছে। হনুমানজির কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে, পরিবারের সুখ শান্তির পরিবেশ ফিরে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে কোন কোন রাশি রয়েছে যারা হনুমানজির কৃপা দৃষ্টি পেতে চলেছেন। আপনারা সেই রাশি থেকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব অথবা জয় বজরংবলী অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।